হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা যারা আমাদের সমাজের একটি অংশ, তাদের প্রতি খেয়াল রাখাটা আমাদের উপর আল্লাহ ফরজ করে দিয়েছেন। আমরা যেন তাদের হক দেই। তারা ক্ষুধার্ত হলে তাদের মুখের সামনে খাওয়া নিয়ে যাব, খুশি হবেন কে? তারা কাপড় চোপড় না থাকলে কাপড় দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিবেশীর ব্যাপারে এত বেশি আমাকে তাকিদ করা হয়েছে, as if I was thinking it will be obligatory on me, এটা আমার উপর ফরজ হয়ে যেতে পারে যে কোনো সময় প্রতিবেশীকে হক দেওয়ার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মহিলার ব্যাপারে বলেছেন, she was very famous for her prayer and her fasting। একটা মহিলা ছিল খুবই ফেমাস তিনার রোজা এবং সালাতের জন্য, কিন্তু তার নেইবার, তার প্রতিবেশী ছিল তার উপর খুবই বিরক্ত, প্রতিবেশীকে খুব বেশি অ্যানয়েড করতো, সে খুব বেশি কষ্ট দিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে 3 বার বলেছেন ওই মহিলা জাহান্নামী। 3 টাইমস, তিনবার রাসূল বলেছেন সে জাহান্নামী। আরেকজন মহিলার ব্যাপারে বলা হলো, তিনি নামাজের ব্যাপারে এত প্রসিদ্ধ ছিলেন না, রোজার ব্যাপারে এত প্রসিদ্ধ ছিলেন না, কিন্তু প্রতিবেশী ছিল তার উপর খুবই সন্তুষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই মহিলা জান্নাতি। 3 বার বলেছেন। কয়বার? প্রতিবেশী অন্য ধর্মের হলেও তার হক আপনি নষ্ট করতে পারবেন না। আমাদের দেশে কিছু বাজ চিন্তা আছে, মনে করে যে অন্যান্য ধর্মের লোকদের সম্পত্তি আমাদের জন্য হালাল। না, কখনোই না। যে হিউম্যান, আপনার ভাইয়ের সম্পত্তি আপনার কাছে যেমন আমানত, ওটাও আপনার কাছে আমানত। আমরা এটার উপরে আজকে কথা বলবো, আল্লাহ তৌফিক দান করেন। এখন বলেন তো, সবচেয়ে বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সূরা পড়তেন? হ্যাঁ, একটু কমে গেল যে আওয়াজ। যে কোনো কষ্টে পড়লে কোন সূরা পড়বেন? কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। এই 3টা সূরা রাসূল কষ্ট হলেই পড়তেন। আর রাসূলের কোনো কাজ রাসূল নিজের থেকে করতেন না, ওহীর মাধ্যমে তিনি করতেন। কে বলছেন? আল্লাহ। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। হি নেভার টকস ফ্রম হিম পার্সোনাল উইংস। কখনো মন থেকে তিনি কথা বলতেন না। হোয়াটএভার রিভিলড ইউজড টু কাম টু হিম, যখনই তার কাছে ওহী আসতো, হি ইউজড টু স্পিক আউট, তিনি কথা বলা শুরু করতেন। তাকে মক্কার লোকেরা পাগল বলেছে, তিনি কোনো উত্তর দেন নেই। আল্লাহ উত্তর দিচ্ছেন, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন। এত সুন্দর মানুষ, এত সুন্দর চরিত্রের লোক কখনো পাগল হতে পারে না। এই জন্য এই কোরআন থেকে আজকে কথা বলবো, আল্লাহ তৌফিক দান করেন। কোন সূরাটা পড়লে বেশি খুশি হবেন আপনারা বলেন তো? আজকে এটা কত নাম্বার মাহফিল? মাহফিলের নাম্বার কত? প্রথম, সপ্তম? হ্যাঁ, প্রথম। কেন চলে যাবেন রাজ ভাই? আপনারা বিদায় করে দিবেন রাজ ভাইকে? কালকে সকালে ভোরে একটু ঢাকায় যাবো, ওই জন্য আমার শুনলে ভালো লাগতো। আমি রেকর্ডে শুনবো পরে। জি ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। আসসালামু আলাইকুম। জি, রাজু চলে যাচ্ছে। হ্যাঁ, সভাপতিও চলে যাচ্ছে। খায়ের, আল্লাহ দুইজনকে ইসলামের জন্য কবুল করুন, বলেন আমিন। আমি আজকে সূরা ফাতিহা থেকে কথা বলি, আল্লাহ তৌফিক দান করুন। সূরা ফাতিহা, ফাতিহা অর্থ কি? হ্যাঁ, সূচনা। ফাতিহা অর্থ কি? সূচনা, ভূমিকা, অথবা ইন্ট্রোডাকশন, অথবা অ্যাড্রেস অফ ওয়েলকাম। কিভাবে কাউকে সম্বর্ধনা জানাবেন, এটা হলো ফাতিহার মূল প্রতিপাদ্য। কিভাবে মানুষ থেকে নিবেন? আল্লাহ থেকে নিবেন। যে কোনো মানুষ থেকে যে কোনো জিনিস নেয়ার জন্য প্রথমে তার প্রশংসা করা দরকার। সূরা ফাতিহা কার প্রশংসা দিয়ে শুরু হয়েছে? 5টা সূরা আল্লাহ প্রশংসা দিয়ে শুরু করেছেন। সূরা ফাতিহা, সূরা আনআম, সূরা সাবা, সূরা ফাতির, সূরা কাহফ, এই 5টা সূরা আল্লাহ প্রশংসা দিয়ে শুরু করেছেন। আমরাও প্রশংসা দিয়ে শুরু করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সব প্রশংসার মালিক কে? আলহামদু মানে আলিফ লাম ইস্তিগরা, কি পৃথিবীতে যত প্রশংসা হতে পারে সব কিছুর মালিকানা কার? একজনই সব কিছুর মালিক। এই যে এবার ওয়ার্ল্ড কাপ হলো,
ফুটবল খেলা যায় শরীর ভালো রাখার জন্য, কিন্তু দেখার জন্য এটা উচিত না, যেহেতু হাফ প্যান্ট পরে খেলে, ঠিক কিনা? কিন্তু এবার ওয়ার্ল্ড কাপে যে কাজটা হয়েছে, কাতার এটার দায়িত্ব নিয়েছে। দায়িত্ব নিয়ে কাতার চিন্তা করলো সারা পৃথিবীতে কোরআন ছড়িয়ে দেব। প্রথম বিশ্বকাপ, যেটার আয়োজক ইহুদি এবং খ্রিস্টানেরা, ইসলামের দুশ্মনেরা এই খেলা দিয়ে নোংরামি ছড়ায়, এই খেলা দিয়ে মানুষের চরিত্র নষ্ট করে, এই খেলা দিয়ে হাজার হাজার কোটি টাকা জুয়া লুটপাট করে। সেই খেলার শুরু করে দিয়েছে সূরা হুজরাতের 13 নম্বর আয়াত দিয়ে। প্রকারান্তরে কি হলো? সারা পৃথিবীর মানুষ কোরআনের মেসেজগুলো জানলো। এখন হাজার হাজার যুবক যুবতী প্রতিনিয়তই পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মেয়েরা হেজাব শিখছে, কিভাবে চেহারা ঢাকতে হয়, কিভাবে নিজের শরীরকে ঢাকতে হয়। পাশ্চাত্য মেয়েরা জানতো না, এটা শিখে নিয়েছে এখান থেকে। কারণ বোরকা আছে যেখানে সৌন্দর্য বেশি, সেখানে শান্তি আছে, সেখানে পর্দা নাই যেখানে শান্তি নাই। কারো শান্তি নাই, পুরুষেরও নাই, মহিলারও নাই। কে কার বউ নিয়ে টানবে কে জানে। অস্থির একটা পরিবেশ। যেমন এখানে আমরা খুব শান্তিতে আছি, এখানে আমার মায়েরা আলাদা জায়গায় আছেন, কিন্তু যে সমস্ত অনুষ্ঠানে মহিলা আর পুরুষ একসাথে থাকে, সেখানে কি বক্তারা ঠিকমতো কথা বলতে পারে? কথা বলেন না কেন? কনসার্টের সময় দেখবেন শিল্পীরা এত জোরে বাজায়, শিল্পীরা নিজেরাও শুনে না কি বলতেছে। সেখানে ছেলে মেয়ে একসাথে থাকে, যা হওয়ার তাই হয়। আমার কোরআন কত ডিসেন্ট হইতে জবাব দিয়েছেন। ওরা প্রথম এসেই দেখলো প্রত্যেকের জন্য একটা করে আতর রাখা আছে, একটা করে খেজুর আছে, এক গ্লাস করে পানি আছে। আতরের গন্ধ সব সময় সেন্টের গন্ধের থেকে অনেক ভালো, শরীর সম্মত। আতরের গন্ধ ঘ্রাণ নিল, কারণ জান্নাত সুঘ্রাণে ভরপুর থাকবে। ইসলামের গন্ধই যেন তাদের নাকে ঢুকিয়ে দেয়া হলো। 2 নাম্বার, খেজুর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ খাবার। রাসূল বলেছেন যে খেজুর খায় না সে উপোস থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মেয়েদের পেটে বাচ্চা আসে, জিজিন নাখল, সূরা মরিয়মের ভিতরে আল্লাহ বলছেন, ও মরিয়ম তুমি খেজুর খাও, তোমার শরীরের সব অভাব দূর করে দিবেন কে? প্রতিদিন কোন রোগী যদি 3টা খেজুর খায়, তার শরীরটাকে আল্লাহ সম্পূর্ণ সুস্থ রেখে দিবেন। এমনকি ডায়াবেটিসের রোগী যদি 3টা আজওয়া খায় প্রতিদিন সকালে, কখনো সুগারের অভাবে সে মারা যাবে না। তার পুরা সুগারের যোগানটা সেখান থেকে হয়ে যাবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই খেজুরের জন্য অনেক কিছু দোয়া করেছেন। আল্লাহুম্মা বারিক ফি সাইহি ওয়া মুদ্দাতিহি। এই খেজুরের ব্যবসা যারা করে তাদের তাদের মুদ্দাতের ভিতরে বরকত দেওয়ার জন্য দোয়া করেছেন। রাহমাতাল লিল আলামিন। রাসূলের সবচেয়ে প্রিয় খাবার ছিল কি? আরো জোরে বলেন না। হ্যাঁ, দুধ। সবচেয়ে প্রিয় খাবার কি? দুধ। তিনি যখন মেরাজে যাবেন, 2টি খাবার আনা হলো, মধু আর দুধ। তিনি কোনটা নিয়েছেন? দুধ নিয়েছেন। দুধ হলো এমন একটা খাবার, এটার ভিতরে সব রকমের ভিটামিন আল্লাহ দিয়েছেন। একজন মানুষ যদি শুধু দুধ খায়, অন্য কোনো খাবার না খায়, তার জীবন সুন্দর থাকবে, কোনো কিছুর অভাব তার হবে না। আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসার মাধ্যমে আল্লাহর বাণী সারা দুনিয়ায় ছড়িয়ে দিয়েছেন। প্রশংসা আছে যেখানে বরকত বেশি। যেই ঘরে স্বামী স্ত্রীর প্রশংসা করে, ওই ঘরের বরকত বেড়ে যায়। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আসলে বিবির প্রশংসা করতেন, হুট করে ঢুকে পড়তেন না। আমরা তো হুট করে ঢুকে পড়ি ঘরে, এটা উচিত না। আপনি যে কোনো জায়গা থেকে এসে ফট করে ঘরে ঢুকে পড়লেন, আপনার বিবি কাজ করতে করতে শরীর ঘর্মাক্ত হয়ে আছে, আপনি বলবেন ইউ আর সো ফিলথি, ইউ হ্যাভ ব্যাড স্মেল, তোমার গায়ের থেকে দুর্গন্ধ। ঘাম তো হতে পারে শরীরে, ঠিক কিনা? অনেকের ঘামে একটু গন্ধ থাকে, তো আপনি তাকে সুযোগ দিলেন কই? রাসূল এটা করতেন না কখনো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও থেকে এসে মসজিদে নববীতে বসতেন, বসে একটা ছোট্ট বাচ্চাকে বলতেন, তোমার আম্মার কাছে যাও, গিয়ে বলো আমি একটু পরে আসব। বাস তিনি গুছে সেজে গুছে
তিনি রেডি হয়ে থাকতেন। মেয়েরা সাধবে আর পুরুষে সাধবে না। যেই পুরুষ কান ফোড়ায় ও হিজড়া। কিছু ছেলে আছে উল্টাপাল্টা কাজ করে, এগুলো তো তোমাকে শোভা পায় না। হাতের মধ্যে চুড়ি লাগায়, আরে হাতে চুড়ি লাগায় তো মেয়েরা। তুমি হলো রাফ এন্ড টাফ, তুমি দুনিয়াকে বদলিয়ে দেওয়ার জন্য এসেছো, তুমি নোংরামির জন্য আছো নাই। তোমার হুঙ্কারে বাতিল পেরে যাবে দেশ ছেড়ে। তুমি হুঙ্কার দিবা, কাফের তোমার সামনে দাঁড়াতে পারবে না, ঠিক কিনা? এখন সেই যুবক যদি কান ফোড়ায়া হাতে চুড়ি লাগায় এমনি এমনি করে, হইল এটা? আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিনদের আচরণ হবে কাফেরদের উপর বজ্র কঠিন। ওমর যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন শয়তানও পালিয়ে যেত। আশেপাশে কাফেরগুলো সব ঘরের ভিতরে ঢুকতো, আসছে সিংহ শার্দুল, কিন্তু তিনি যখন ঘরে ঢুকতেন লাইক এ চাইল্ড, হি ইউজড টু এন্টার দ্য হাউস লাইক এ চাইল্ড। উখরুজ তিফলান উখরুজ রিজালান উদখুল তিফলান। ঘরে ঢুকতেন শিশু হয়ে, বের হতেন পুরুষ হয়ে। সুবহানাল্লাহ। এখন আমরা উল্টা, বাহিরে ঢুকি বাঁদর, বাহিরে বাঁদরের মতো, ভিতরে গিয়ে বউকে পিটায়। এরকম বেয়াদব আছে না নাই? এদের যেন কড়া শাস্তি হয়। চেয়ারম্যান চলে গেছে, নাহলে দায়িত্ব দিয়ে দিতাম। এরা থাকা দরকার এখানে। আমার মাহফিলগুলোতে তো এমপিরা সচরাচরই থাকেন। দুইজনেরই ব্যস্ততা আছে, আমিও ছেড়ে দিয়েছি। আপনাদের দায়িত্ব অনেক। একজন ইউনিয়নের চেয়ারম্যানের দায়িত্ব, ইউনিয়নে কোনো মেয়েকে যদি কোনো পুরুষ মারে, ওই চেয়ারম্যান যদি তার দায়িত্ব গ্রহণ না করে, কিয়ামতের ময়দানে ওই চেয়ারম্যান আসামির কাঠ গলায় দাঁড়াবে। এত খেলা না দায়িত্বগুলো। রাসূল বলেছেন 10 জন কারো আন্ডারে যদি থাকে, কয়জন? 10 জন কারো আন্ডারে আছে, ওই 10 জনকে আল্লাহ ফার্স্ট ডাকবেন। What have he has done with you, man? Could you tell me about this person? এই মানুষ সম্পর্কে তুমি আমাকে বলো, এই মানুষ তোমার সাথে কি আচরণ করছে? He was your leader, সে ছিল তোমার নেতা, তাকে তুমি ভার্ডিক্ট দিয়েছো, রায় দিয়েছো, সে কি করেছে আমাকে জানাও। একজন লোক যদি বলে আমাকে ঠিক মতো ব্যবহার করে নাই, আমার হকগুলো ঠিক মতো দেয় নাই, ওখানে তার জন্য জাহান্নাম হয়ে যাবে। আর যদি 10 জন লোক তার পক্ষে রায় দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শুধু জান্নাত দেব না, কিয়ামতে আমার ছায়ায় আমি ওই লোকটাকে জায়গা করে দেব। ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লু, সেই দিন আমার ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে। সেজন্য প্রশংসা আছে, যেখানে বরকত বেশি সেখানে আল্লাহ প্রশংসা পছন্দ করেন। এজন্য প্রশংসা করলেই বরকত বেড়ে যায়। বাংলাদেশে এখন বরকত অনেক আছে না নাই? হ্যাঁ, এত ছোট বাংলা করছো কে? ও, টের পাও না? আমাদের এই হলো কোরআনের বিজয়। কোন মাঠে জায়গা হয় না, সারা পৃথিবীর কোন মাঠে জায়গা হয় না। এটা প্রমাণ করে আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী, আগামীর পৃথিবী ইমাম মেহেদীর পৃথিবী, আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী। এখনো কিছু বাঁদর ইসলাম নিয়ে ঠেলাঠেলি করে, আমাদেরকে আসতে দিতে চায় না। কত কিছু। আমার এই প্রোগ্রামটা নিয়ে চেয়ারম্যান বলেছে হুজুর আমার মাথা নষ্ট করে ফেলেছে। তারপরে আমি দায়িত্ব নিয়েছি, এই যে যিনি আসছেন তিনিও দায়িত্ব নিয়েছেন, 2 জন দায়িত্ব নিয়ে তারপরে আমাকে স্টেজে এনেছেন। কেন? আমি তো কারো বিরুদ্ধে বলি না, আমি তো কারো বিরুদ্ধে বলি না, আমি শুধু কোরআনের কথাই বলি। তাহলে বাধা দাও কেন? সমস্যা আছে, আসল জায়গায় হয়ে যাবে। আমাদেরকে কোরআনের ময়দানে বাধা দিবা, আল্লাহ তোমাদেরকে জান্নাতে বাধা দিয়ে জাহান্নামের বাসিন্দা করে দিবেন। কোরআনের বাধা তারাই দেয় যাদের ভিতরে কুফরি আছে। কার কথা? وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلهم تغلبون। কাফেররা বলে হট্টগোল করো, জোরে চিৎকার করো, যাতে করে কোরআনের আওয়াজ নিচে পড়ে যায়, যাতে করে কোরআন মানুষ শুনতে না পারে। আল্লাহ বলছেন তোমরা যতই এটাকে নিভিয়ে দিতে চাও, আমি আল্লাহ এটা জ্বালিয়ে রাখবো। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম
আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা ফু দিয়ে কোরআনকে নিভিয়ে দিতে চায়। সারা পৃথিবীর সব মানুষ মিলেও কোরআনের একটা অক্ষর নিভাতে পারবে না। যে কোরআন নিভাতে যাবে তাকে নিভিয়ে দিবেন কে? কে নিভিয়ে দিবেন? তাকিয়ে দেখেন না, সারা দুনিয়ায় মুসলমানদের পিটায় আর মুসলমান শুধু বাড়তেই থাকে। চিৎকার করে বলেন না আলহামদুলিল্লাহ। আমাদের দায়িত্ব এখন বেশি, আমরা সবার জন্য দোয়া করি, ঠিক না ঠিক? রোহিঙ্গাকে মারলো, 10 লক্ষ মেরে বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে। এখন সেই রোহিঙ্গার সংখ্যা বেড়েছে 23 লক্ষ। সুবহানাল্লাহ। চাইলে কি বরকত। সুবহানাল্লাহ। যাদের জনসংখ্যা নাই বাংলাদেশে এসে চাইল খেয়ে যাও, আল্লাহ তোমাদেরকে জনসংখ্যা দিয়ে দিবেন। আলহামদুলিল্লাহ বলেন। মাশাআল্লাহ, কি নেয়ামত আমার দেশ। আলহামদুলিল্লাহ বলবেন না? বাংলাদেশ এখন সারা পৃথিবীর উন্নয়নের মডেলের দিকে যাচ্ছে একটা দেশ। কারণ হলো এখানে 8 লক্ষ যুবক আছে যারা সব কর্মক্ষম। এত যুবক একসাথে কোনো দেশে নাই। সুবহানাল্লাহ কইবেন না? মানুষ বেশি যেখানে বরকত বেশি। বাংলাদেশে এখন আর অভাব নাই। আগে মঙ্গা ছিল উত্তরবঙ্গে, এখন খনিজ সম্পদ দিয়ে আল্লাহ সেটাও দূর করে দিয়েছে। তরকারির তো কোনো অভাবই নাই। আর কলা তো বগুড়ার কলা, হ্যাঁ, বগুড়াতে এত সস্তা তরকারি পৃথিবীর কোন দেশে এত সস্তা নেই। একটা কফি এখন কত করে বিক্রি হয় আপনাদের এখানে? ফুলকপি। ঢাকাতে কফির নাম বললেও 50 টাকা লাগে, আর এখানে 5-10 টাকা। ছাগলরে খাওয়ায়, ছাগলও খায় না। হ্যাঁ, আর এই কফির দাম আমেরিকাতে হলো 250 টাকা একটা কফি। $2 থেকে $2.5 নিচে নাই। মালয়েশিয়াতে কত খায় কি জানি। এত নেয়ামতের দেশ দুনিয়ার কোথাও। কারণ কি? কারণ আমার দেশের অধিকাংশ লোক প্রশংসা করে কার? দেখা হলেই আল্লাহর প্রশংসা। আলহামদুলিল্লাহ রাব্বিল। আল্লাহ বলছেন প্রশংসা আছে যেখানে নেয়ামত বেশি সেখানে। মুসা আলাইহিস সালামের ভাইয়ের নবুয়ত তিনি চাইলেন। কেন চাইলেন? তিনি কথাটা বললেন, কায়নু সাব্বিহাকা কাসীরান ওয়া নাযকুরাকা কাসীরা ইন্নাকা কুনতা বিনা বাসীরা। হে আল্লাহ, মুসা আলাইহিস সালামের ভাইকে আমার সাথে নবী বানায়া দেন। মুসা আলাইহিস সালাম দোয়া করছেন, আমার বড় ভাইকে আমার সাথে নবী বানিয়ে দেন। আফসাহুল লিসানা, হি ওয়াজ ভেরি গুড স্পিকার। তার টোন ছিল অত্যন্ত পরিশুদ্ধ, পরিশীলিত, পরিমার্জিত, ডিসেন্ট। তিনি কথা বলতেন অত্যন্ত চমৎকার ভঙ্গিতে। আর মুসা আলাইহিস সালাম একটু স্টাইলিং ছিলেন, তিনি বেঁধে যেতেন, একটু বেজে যেত কথা। যাদের মুখে কথা বাজে তাদের কিন্তু মেজাজ খাতে থাকে খুব গরম, ঠিক কিনা? কথা যখন বেজে, ফেরাউনের বাবুর্চিকে 1 থাপ্পড় মারছে, শেষ। থাপ্পড়ের চোটে ওখানেই মানুষের ঠেলা দিয়ে দেখে যে জানি চলে গেছে। সাথে সাথে পুরা মিশরের চোটে রচে গেল, এটা কি মানুষ, 1 থাপ্পড় দিছে মরে গেছে। ফেরাউন শুনে কয় নিশ্চয়ই মুসা দিছে। ছোটবেলায় তো তার গালেও 2-1টা দিছিল। মা যখন নিয়ে আসে, বনি ইসরাইলের আসিয়া ছিলেন বনি ইসরাইলের নারী, সুন্দরী নারী। বনি ইসরাইলের মানুষগুলো সুন্দর হয়। বনি ইসরাইলের প্রথম নবী ছিলেন বিশ্ব সুন্দর একজন মানুষ, ইউসুফ আলাইহিস সালাম। বনি ইসরাইলের প্রথম নবী তিনি। আসিয়া নিয়ে এসেছে মুসা আলাইহিস সালাম, অনিন্দ সুন্দর একজন মানুষ। বলছে আমি এই ছেলেকে দেব না ছুতে। আসিয়া যখন আদর করে, আসিয়াও মুমিনা, মুসাও মুমিন, দুইজনকে জাপটিয়ে ধরে। আর যখন ফেরাউন আদর করতে যায়, মুসা থাপ্পড় মারে। সাথে সাথে ফেরাউন বলে, ইন্নী আখাফু আন ইয়াবাদদালা কওমি। এই আসিয়া, এটাই বোধ সেই শিশু যেটা আমার সব লন্ড ভন্ড করে দিবি। কয় তুই আগেও পাঠা ছিলি, এখনো পাঠা। পাঠা বলেন তো আপনারা? ওই যে গায়ে দুর্গন্ধ থাকে, এগুলোর কি বলেন? পাঠা। যাদের গায়ে দুর্গন্ধ হেরে পাঠা খাবিস। আমরা পাঠা খাই না নাকি? আপনার পাঠা খান? খান না? কেন খান না? খাসি করেন কেন? এই যে খাসি করা জায়েজ নাই, মনে রাখবেন।
এই যে ছাগলকে বিকলাঙ্গ করছেন, ছাগল কিয়ামতের ময়দানে আপনাকে আসামি বানাবে। কে দিয়েছে আপনাকে এই অথরিটি? একটা প্রাণীর আপনি জীবিকা যৌবনের শক্তি আপনি হারিয়ে দিচ্ছেন। একজন মানুষকে যদি আপনি খাসি করায় দেন, এটা কি ভালো কাজ হবে? কথা বলেন না কেন? আপনি একটা প্রাণীকে এইভাবে করছেন কেন? ওর প্রজনন কেন বন্ধ করছেন? কোনো আলোচনা নাই সারা দেশে। দেখেন সৌদি আরবে কিন্তু এই কাজ করা হয় না। ওরা ছাগল খায় না, মালয়েশিয়াতেও নাই, দুনিয়ার কোথাও নাই। এই যে ছাগলটাকে যে আপনি খাসি করলেন, এই ছাগল থেকে আরো 10টা ছাগল হতো, আপনি সেটা বন্ধ করে দিলেন। ঠিক না ঠিক? প্রকারান্তরে মানুষ ঠকে যাচ্ছে। ইসলাম আছে যেখানে বরকত আছে। আল্লাহ বলছেন কিভাবে প্রশংসা করবা সেটাও শিখিয়ে দিচ্ছে, শুনো। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা সাফফাতের শেষে আল্লাহ বলছেন আল্লাহর প্রশংসা করবা, নবীদের উপরে দুরূদ দিবা, শেষে আবার আল্লাহর প্রশংসা করবা। মধ্যখানে যেই কথাগুলো বলবেন সব কবুল করে নিবেন কে? সালাম কিভাবে নবীদেরকে দিতে হয়? সালাম তোমাকে হাজারো সালাম হে আমার নবী আকরাম। আমাদের দেশেও সালামের একটা গান আছে, কি নাম জানি? সালাম সালাম। এই হলো আমাদের অবস্থা। চ্যানেল আই জাতীয় পতাকা একটা ডিসপ্লে করেছিল, সবাই জাতীয় সঙ্গীত গাইবে। কয়েক লক্ষ লোকের আয়োজন, তাদের বিশাল আয়োজন, বিশাল বিশাল পতাকা করেছে তারা। তো হাজার হাজার সাংবাদিক ক্যামেরা নিয়ে সবাইকে রেকর্ড করছে। প্রথম 2 লাইন বলার পরে ক্যামেরা সব আকাশের দিকে। এই ক্যামেরা আকাশের দিকে ধরলা কেন? কয় স্যার আর পারে না, হ্যাঁ হ্যাঁ করতেছে। জাতীয় সঙ্গীত প্রথম 2 লাইন গেছে, এরপরে আর পারে না। এখন এই সালাম সালাম দেখেন না, সালাম সালাম, তারপরে কি? সুন্দর করে গাও। এটা সুন্দর লেখা, যিনি লিখেছেন তাকে পুরস্কার দেওয়া হোক। লোকটা সুন্দর লিখেছে, কিন্তু অসুন্দর হলো কখন? যখন এটার সাথে মেয়ে লাগলো, যখন এটার সাথে হারমোনি লাগলো, তখন এটা সুন্দর থাকলো না। আল্লাহ সালাম নামের অপমান হয়ে গেল। কারণ আল্লাহর নাম কোনো কিছুর সাথে লাগানো জায়েজ নাই। ঠিক না ঠিক? আপনি এটার সাথে কেমনে হারমোনি লাগালেন? কেমনে মহিলা একসাথে করলেন? মেয়েরা আলাদা গাক, কোনো সমস্যা? ছেলে মেয়ে যখন একসাথে গায়, তৃতীয়টা কে থাকে? জোরে বলেন। এগুলো খুব কেয়ারফুলি চিন্তা করবেন, থিঙ্ক করবেন। দেখেন ডক্টর শহীদুল্লাহ ঢাকা ভার্সিটিতে ছেলে মেয়ে একসাথে গান গাইতে দেয়নি। তিনি স্টেজে উঠে ছেলে মেয়ে একসাথে গান গাইবে, তিনি ধর্মঘট থেকে ইউনিভার্সিটি বন্ধ করে দিয়েছেন। অত্যন্ত বড় একজন আল্লাহর ওলি ছিলেন তিনি। 8 ভাষায় PhD ডিগ্রি ধারী ছিলেন এই ডক্টর শহীদুল্লাহ। সাইজে ছিল ছোট্ট, 4.5 ফুট। যখন ইরানের সাহিত্য সবাই গেল, লোকেরা খুঁজতেছে যে কোথায় এই বড় জ্ঞানী মানুষটি, যাকে যে ছোট্ট একটা মানুষ আসতেছে, সবাই কানা ঘুষাঘুষি করতেছে, ইতনা বাট্টিয়া হ্যায়, এত ছোট জ্ঞান। তিনি উঠে বললেন, হে মেরা দোস্তে সোনিয়ে, মুক্তা আর জওহরা ইতনা বড়া হতা নেই। মণিমুক্তা এত বড় হয় না, মণিমুক্তা ছোট হয়। লোহা বড় হয়, ঠিক কিনা? লোহার লাইন অনেক বড়, ঢাকা থেকে একদম দিনাজপুর পর্যন্ত রেল লাইন চলতেছে, কিন্তু মণিমুক্তা ছোট হয়। অত্যন্ত ধার্মিক একজন মানুষ ছিলেন, আল্লাহ তাকে মাফ করে দেন। জোরে বলেন আমিন। অতীতের সালাফদের জন্য দোয়া করবেন, অতীতের যারা নেককার তাদের জন্য দোয়া করবেন, তাহলে আপনার গুনাহগুলো মাফ করে দিবেন কে? সাবাকুনা বিল ঈমান। আল্লাহ যারা ঈমানের উপর অতীত হয়ে গেছে তাদেরকে মাফ করে দাও, আল্লাহর সাথে সাথে আপনাকেও মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর কিভাবে প্রশংসা করবা শুনো। ফেরেশতারা আমার প্রশংসা করে, কিন্তু তোমরা যদি প্রশংসা করো তোমাদের মর্যাদা ফেরেশতার চেয়ে উপরে উঠে যায়। কারণ ফেরেশতার পরিবার নাই, সংসার নাই, ওয়ার্ল্ড কাপ নাই, কিলাকিলি নাই, ধরাধরি নাই, এই পাড়া সেই পাড়া মারামারি নাই। ফেরেশতারা শুধু আমার তসবিহ করে। আর তোমাদেরকে আমি অনেক সমস্যা দিয়েছি। কারো পেটের ব্যথা আছে না নাই? আবার কারো খাওয়ার অভাব আছে না নাই? বিভিন্ন রকমের অভাব দিয়েছি, মারামারি, কাটাকাটি। তারপরেও যখন তোমরা শুনো মুয়াজ্জিন আযান দিচ্ছে, সব ছেড়ে
হাত বেঁধে যখন আমার প্রশংসা করো, আমার চেয়ে খুশি আর কেউ হয় না। আমি ওই বান্দার উপর সবচেয়ে বেশি খুশি হয়ে যাই। আমি ফেরেশতাদের মাঝে তোমাকে নিয়ে গর্ব করি। আমি বলি, ও ফেরেশতারা, তোরা না বলেছিলি এরা মারামারি করবে, ইউসফিকুদ্দিমা, নাহানু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, কই উই গ্লোরি বি টু ইউ, আমরা তোমার পবিত্রতা বর্ণনা করি, আমরা তোমার প্রশংসা করি। ডোন্ট ক্রিয়েট অ্যানাদার ক্রিয়েশন, দে উইল ক্রিয়েট দ্য বেস্ট ক্রিয়েশন। এমন সৃষ্টি করবেন না যারা উল্টা পাল্টা করবে, ফিতনা করবে, ফাসাদ করবে। সাথে সাথে আল্লাহ বলেন, ও ফেরেশতারা, তোরা না বলেছিলি এরা ফিতনা ফাসাদ করবে? এখন তাকিয়ে দেখ কি সুন্দর করে এরা কিসের স্লিপ দেয়, কয় চেপে চেপে বসতে। কি একজনের ঘাড়ে আরেকজন বসবে? হ্যাঁ, আরে মায়েরা, ফাফসাহু ইয়াফসাহিল্লাহ, আপনি আরেক বোনকে জায়গা করে দেন, আল্লাহ বেহেশতে আপনাকে জায়গা করে দিবে। বাংলাদেশের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোনো দেশে নেই। কোরআনের মাহফিলে মেয়েরাই আছে সবচেয়ে বেশি, মুসলমান হচ্ছে মেয়েরাই বেশি। আল্লাহ কবুল করুক। আল্লাহ আমার মাদের সব গুনাহ মাফ করে দিক। যত মা এসেছেন সব মাকে মা আয়েশা, মা আসিয়ার মতো কবুল করুক। অনেক হিন্দু মায়েরা আসেন, ওদেরকেও জায়গা করে দিবেন, কারণ কোরআনে তাদের কথাও আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুনো ফেরেশতারা কিভাবে প্রশংসা করে, শুনো। ওয়া তারাল মালাইকাতা হাফিনা মিন হাওলিল আরশ ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া কুদিয়া বাইনাহুম বিল হক ওয়া কিলাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফেরেশতাদেরকে দেখবা, তারাল মালাইকাতা হাফিনা মিন হাওলিল আরশ, আরশের চারদিকে তারা তওয়াফ করছে আর জিকির করছে কার? আল্লাহর প্রশংসা করছে। তারা বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল। কবরের প্রথম প্রশ্নের জবাব আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল কিছুর রব কে? কোরআনের শুরুতেও রব, শেষেও রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব, যিনি দিলেন সব তিনি হলেন রব। তিনি কি? রব। দেখেন, আল্লাহর প্রশংসা কোন মুসলিম কবি যখন করে তখন আল্লাহর নামটা হাইলাইট হয়। আর যখন কোন মুসলিম কবি প্রকৃতিকে নিয়ে লেখে, তারা প্রকৃতিকে নিয়ে লেখে, আল্লাহকে চোখে দেখে না। তারা লেখে, ধন্য আমি তোমাকে বাসিয়াছি ভালো, মরিতে চাহি না এ সুন্দর ভুবনে। কিন্তু সুন্দর ভুবনটা যিনি বানিয়েছেন তার খবর নেই। অন্যদিকে দেখেন নজরুল কি লিখছে, সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, আল্লাহ আল্লাহ তোমার মেহেরবানি, তুমি কতই দিলে রতন, ভাই বেরাদার পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি, আল্লাহ। গাইলে কি গুনাহ হবে? তোমার হুকুম তরক করি আমি প্রতি পাই, তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাও এ বান্দায়, শ্রেষ্ঠ নবী দিলে মোরে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলে তাই তো দিলেন পাক কোরআনের বাণী, আল্লাহ তোমার মেহেরবানি। সব কাজে যারা আল্লাহর প্রশংসা করে, আল্লাহ বলছেন নবী বলে দাও তাদেরকে আমি প্রথম জান্নাত দিয়ে দেব। জান্নাতে যারা যেতে চায় সব কাজের আগে প্রশংসা করবে কার? আবার আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহি মিলউস সামাওয়াতি ওয়াল আরদ, যারা আলহামদুলিল্লাহ পড়ে আকাশ জমিনের খালি জায়গা আল্লাহ তাদের সওয়াব দিয়ে ভরে দেয়। যারা আলহামদুলিল্লাহ পড়ে কিয়ামতের ময়দানে তাদের মিজান আল্লাহ সওয়াব দিয়ে ভরে দেয়। আলহামদুলিল্লাহর সাথে হুকুম মানতে হবে কার? আরো জোরে বলেন আল্লাহ। আমাদের মালিকের নাম কি? কি নাম? সব কাজের আগে নাম পড়তে হবে কার? আল্লাহর নাম পড়বেন না, আপনার 2 পয়সা মূল্য নাই। একটা ছাগল জবাই করছেন কার নামে? আল্লাহর নামে। আর হিন্দু ভাইরা করে কার নামে?
একজন হিন্দু ভাই প্রশ্ন করে, আমি পায়ে বলছি এই ঘটনাটা। তিনি বললেন যে হুজুর, আই স্লটার্ড ওয়ান অ্যানিমেল, ইউ ডিডন্ট টেক দ্য মিট ফ্রম ইট। আমি একটা ছাগল জবাই করেছি, আপনি এটা থেকে গোস্ত নেননি। অ্যানাদার মুসলিম ওয়াজ স্লটার্ড, অ্যানাদার মুসলিম টোটাল অ্যানাদার অ্যানিমেল, ইউ হ্যাভ টেকেন দ্য মিট ফ্রম দ্যাট অ্যানিমেল। আপনি ওই ছাগল থেকে গোস্ত নিয়েছেন, তো আমি বুঝলাম না কেন। আমি সে অলরাইট, তুমি বলো হু ইজ দ্য ওনার অফ অল থিংস, যা কিছু পৃথিবীতে দেখছো ভিজিবল ইনভিজিবল, এগুলোর মালিক কে? যে কোনো ধর্মের লোককে জিজ্ঞেস করেন, তারা কার নাম বলবে? ভগবান কিন্তু বলবে না। জিজ্ঞেস করেন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, মক্কার মুশরিক থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত তো মুশরিক আসবে, সবাই একই উত্তর দিবে আকাশ জমিনের মালিককে। সবাই বলবে আল্লাহ। কি বলবে? আল্লাহ। সায়াকুলুন আল্লাহ। এখন আমি বললাম, ইফ ইউ টেক এনিথিং উইদাউট পারমিশন অফ দ্য ওনার, হোয়াট উইল বি ইউর আইডেন্টিটি? তুমি যদি কোনো মালিক থেকে, মালিকের অনুমতি ছাড়া কোনো জিনিস নাও, তাহলে তুমি কি হবা? সে বলছে আমি চোর হব। আচ্ছা, এখন যে তুমি যে ছাগল জবাই করলা, ছাগলটার মালিককে? কয় আল্লাহ। তো তুমি যে আল্লাহর নাম নাও না, এখন তুমি কি? কয় আই এম ছাগল চোর। হিসাব সহজ। কি চোর? তো আমি বললাম এই চোরা জিনিস আমি খাবো না। চোরা জিনিস কোনো মোমেন্ট খাইতে পারে না, এটাই পার্থক্য। এখনও বলতেছে স্যার, আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড ইট বিফোর, নাও আই আন্ডারস্টুড ইট, ফ্রম নাও অনওয়ার্ড আই উইল স্লটার ইট বাই দ্য নেম অফ অলমাইটি। আজকে থেকে আমি আল্লাহর নামে ছাগলগুলো জবাই করি। আপনি কৌশলে তাদেরকে দাওয়াত দিয়ে দেন, ঠিক না? ঠিক। এই দুনিয়াতে আমরা থাকতে আসি নাই, যে কোনো সময় নিয়ে যেতে পারেন কে? কারণ জীবনের মালিক আমরা নই। পরের জায়গা, পরের জমিনে ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। কিছুর মালিক তো আমি না। আমার নখ, আমার হাত, আমার চেহারা, কিচ্ছুর মালিক আমি না, ঠিক কিনা? আজকে যে সুন্দর চেহারা, কালকে এটা নষ্ট হয়ে যায়। সকালের মুখরতা বিকালেই শেষ, রং ধরা যৌবন জং ধরে শেষ, ঠিক কিনা? এই তো পৃথিবী। এই পৃথিবীতে প্রতি মুহূর্তে আপনি আল্লাহর প্রশংসা করেন। খাওয়ার আগে আল্লাহর নাম নেন, খাওয়ার পরে আল্লাহর প্রশংসা করেন। মধ্যখানে যা খাবেন কোনো হিসাব নিবেন না। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা বুঝেন নেই। শুরুতে বিসমিল্লাহ, শেষে আলহামদুলিল্লাহ, মধ্যে যা খাইবেন আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ বলবেন তুমি কিছু খাওয়াই নেই। কুলু ওয়াশরাবু বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। ওই যে খালি ছিলে রমজান মাসে, এত খাওয়া আমরা খাই, তারপরে আল্লাহ বলবেন তোমরা কিছুই খাও নেই। আসলে জান্নাতের তুলনায় দুনিয়ার খাওয়া কিচ্ছু না, ঠিক না? ঠিক। আমরা 70 রকমের ফল কোনো প্রেসিডেন্টও খায় না, চোখেও দেখে না। 70 রকমের ফল আছে দুনিয়াতে, কথা বল না কেন? কিন্তু আল্লাহ বলছেন জান্নাতের একটা আম 70 রকমের মজা হবে এটার ভিতরে, 70 রকমের ঘ্রাণ হবে। সুবহানাল্লাহ। 70 রকমের রং হবে, মুখে যখন দিবেন 70 রকমের টেস্ট হবে। তাহলে জান্নাতের একটা ফলের অনুপাতিও তো সারা পৃথিবীর খাওয়া হবে না, ঠিক না? ঠিক। এরপরে আল্লাহ বলছেন শুনো জান্নাতের খাবার কেমন হবে। ফাকিহাতিন কাসীরাতিন লা মাকতুআতিন ওয়ালা মামনুআ ফুরুশিম মারফুআ ইন্না আনশা'নাহুন্না ইনশাআ فجعلناهن أبكارا عربا أترابا لأصحاب اليمين ثلة من الأولين وثلة من الآخرين। আল্লাহ বলছেন কান্দি কান্দি ফল দেব, কিছু কাটতেও হবে না, নিষেধ কিছু নাই। দুনিয়ার আম কাটতে হয়, উপরের শোকলাটা ফেলে দিতে হয়। এরপরে খাওয়ার পরে ভিতরে একটা কি আছে? কি আছে? আটি। এটাকে আটি বলে, অনেকে বিচও বলে, বিচি বলে। বিচি বিচি অনেকে কয় না, কারণ বিচি অন্য জিনিস কেউ কয়, এই জন্য আটি ভালো। এদিক সেদিক যাওয়ার দরকার নেই। আটি, হ্যাঁ হ্যাঁ, আঞ্চলিক ভাষা। কুয়ে কুয়ে, হ্যাঁ হ্যাঁ, বগুড়ার ভাষা কিছু শিখাই দিন আমাকে। আমি 1-2টা লাইন জানি। আমরা বগুড়ার সোল, পুঁটি মাছ ধরতে গিয়ে ধরে আনলাম বোল।
এটা বেশ মশহুর একটা কথা। বগুড়া হলো উত্তরবঙ্গের গেটওয়ে, উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র। এটাকে ছাড়া উত্তরবঙ্গে ঢুকা যায় না। অত্যন্ত সমৃদ্ধ একটা শহর। আল্লাহ কবুল করুক সবাইকে। আরো চিৎকার করে বলি আমিন। বগুড়াতে জীবনযাত্রা অনেক ইজি, অনেক সহজ। ঢাকার সব ফ্যাসিলিটি আছে, কিন্তু খরচ অর্ধেকের চেয়ে কম। বগুড়ার হোটেলগুলোতে যে গোস্ত আপনারা 80 টাকা দিয়ে খান, ঢাকাতে 300 টাকা দিয়ে গোস্ত পাবেন না। বিশেষ করে এই যে চার মাথার পাশে কিছু হোটেল আছে দেখবেন, কোরবানি ঈদের পরে ফকিররা যত গোস্ত আছে তালাশ করে নিয়ে ওদের কাছে বেচে 50 টাকা দিয়ে এতগুলো গোস্ত দেয়। বললাম কি ব্যাপার, এত গোস্ত দিলা কেন? কয় হুজুর আমরা কিনছিও কমে, দিচ্ছিও কমে। কেমনে কমে কিনলা? কয় যে ওই যে ফকিররা বিভিন্ন বাড়ি থেকে গোস্ত উঠায় না, এগুলো আইনা আমাদের কাছে 300 টাকা বেচে দেয়। আমরাও মানুষের খাওয়াই, আলহামদুলিল্লাহ। বলো, খেতে পারলেই হলো, রান্নাও স্বাদ, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের জন্য আমি জান্নাতের ফল রেখেছি, নিষিদ্ধ কিছু নাই, শুধু মুখে দিবা আর মুখের সাথে মিলে যাবে, পেড়েও নিতে হবে না। কুতুফুহা দানিয়া, কুতুফুহা দানিয়া, তোমার মুখের কাছে এসে চলবে। তুমি মনে মনে চাইবা, মন থেকে মাথায় যাওয়ার আগে আমি আল্লাহ তোমার মুখে খাবার দিয়ে দেব। শুধু দুনিয়াতে তুমি একটু আমার হুকুম মানো, মৃত্যুর পরে আমি আল্লাহ তোমার সব মনের আশা পূরণ করে দেব। মা তাশতাহি আনফুসুকুম, তোমার মন যা চায়, মন চাইবে মুখে আসার আগেই আমি সেটা বাস্তবায়ন করে দেব। মন চাইবে তুমি এখন আফ্রিকা যেতে চাও, মনের সাথে দ্রুত গতি হবে জান্নাতের মানুষের। মন যেখানে যেতে চাইবে, চোখটা খুলেই দেখবে সে সেখানে বসে আছে। আরো আস্তে কোন আল্লাহু আকবার। তবে এই দুনিয়ার জীবনটা কাকে দিতে হবে? আল্লাহকে দিতে হবে। 5 ওয়াক্ত নামাজে প্রশংসা করি কার? সরলতা যেখানে জান্নাত আছে, জান্নাতীরা সরল হয়, পেঁচগোছ থাকে না। আর জাহান্নামীরা পেঁচায়, শুধু পেঁচাইলে আল্লাহ পেঁচায় ঘাড়ে ধরে জাহান্নামে ঢুকায় দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরল মনের মানুষ ছিলেন। ইহুদি বলছেন মুহাম্মদ এখানে দাঁড়াও, তিনি দাঁড়িয়ে আছেন। সারাদিন দাঁড়ানো, ইহুদিও ভুলে গেছে। বাড়িতে ফেরার সময় ইহুদি দেখে রাসূল ওখানে দাঁড়ানো। মুহাম্মদ কেন তুমি এখানে দাঁড়ানো? তুমি না আমাকে বলেছো দাঁড়াতে? কোনো মানুষ তো মিথ্যা কথা বলতে পারে না। লোকটা বলল, আসলে তুমি সাধারণ মানুষ নও, নিশ্চয়ই তুমি আল্লাহর নবী। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মসজিদটা আমি দেখি নেই, শুনেছি মসজিদে একটু। আচ্ছা খায়ের, আপনারা দিবেন। এই ছেলেগুলো যাবে ব্যাগ নিয়ে। আর বড় দানের যদি কিছু দিতে চান, 1 লাখ, 2 লাখ, 5 লাখ, অথবা সিমেন্ট, রড অথবা বালু, এই 3টাই মসজিদে লাগে, ঠিক কিনা? এই 3টা যদি কেউ বড় আকারে দিতে চান আপনারা দিবেন। আমি আমার কথাগুলো বলছি। আর ব্যাগ নিয়ে ছেলেরা ঢুকো, সব ঢুকো, কথা বলবা না, চুপচাপ ঢুকবা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমাদের সবখানে রবের ব্যবহার। কোরআনের শুরুও রব, শেষও। কোরআন শুরু হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ঠিক আছে, ওকে, সুন্দর করে আমাকে দিলে আমি পরে একসাথে দোয়া করে দেব। উঠবো না কেউ, আপনারা কেউ উঠবেন, এটা বেয়াদবি হবে। এই যে কিছু লোক হাঁটতেছে, হ্যাঁ, উঠে যাবেন না প্রিয় ভাইয়েরা। এত কষ্ট করে এসেছেন, এত হাজার লোকের দোয়া আপনার নসিব হবে, উঠে যান কোথায়? এখন তো কোনো কিছু নেই। আজকে খেলা আছে নাকি? আজকে খেলা নাই, ও মুখস্থ, কালকে খেলা আছে। হ্যাঁ, খেলা দেখা তো বিরাট সওয়াবের কাজ, ঠিক না? প্রতি গোলে নাকি হয়, ঠিক না? হ্যাঁ, কত সময় নষ্ট করেন আপনারা। বসেন, উঠবেন না কেউ। আর যদি কেউ উঠতে চান, উঠে চলে যান, আপনার দরকার নাই কোরআনের মাহফিল। উঠে যান। কোরআন কারো মুখাপেক্ষী না, কোরআনের মুখাপেক্ষী সব। কোরআনের জন্য বিশ্বনবী মাইর খেয়েছেন, আপনাকেও মাইর খেতে হবে। আমরা কোরআনের জন্য জানও দিতে প্রস্তুত, ঠিক না বই? দেখিয়ে দাও মুসলমান, হাত তুলে।
অনেক হাজার হাজার। আমার প্রিয় মায়েরা, আপনাদের দানের উপর ইসলাম দাঁড়িয়ে আছে। মা খাদিজা রাদিয়াল্লাহু আনহার দান না হলে ইসলাম টিকতো না। বিশ্বনবী বলতেন, আমি সারা জীবন মা খাদিজার কাছে ঋণী। সেই খাদিজা, মা খাদিজার উত্তরসূরি আপনারা। মৃত্যুর আগে মানুষ একটা আফসোস করবে, লাউলা আখারতানি ইলা আজালিন কারীব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। হে আল্লাহ, আমাকে যদি একটু সময় দেন, আমার সব কিছু আমি সদকা করে দিয়ে আসবো। সেই সময় আর দেয়া হবে না, মৃত্যুর আগেই করতে হবে। ঠিক না ঠিক? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ওয়া লা কুল্লাতুন ওয়া লা শাফাআহ ওয়াল কাফিরুনা হুমুয যালিমুন। আল্লাহ বলছেন, ও মুমিনেরা, মৃত্যুর আগে, ওই দিন আসার আগে তোমরা দান করো। আল্লাহ যা রিজিক দিয়েছেন, যেই দিন কোনো ব্যবসা বাণিজ্য নাই, যেই দিন কোনো কন্টাক্ট নাই, যেই দিন কোনো সম্পর্ক কাজে লাগবে না, সেই দিন আসার আগে তোমরা দান করো। অল কাফিরুনা হুমুয যালিমুন। যারা দান করে না তারা হলো জালেম। তারা কি? জালেম। আমরা ইনশাআল্লাহ দান করব। আলহামদুলিল্লাহি রাব্বিল। রাসূল শ্রেষ্ঠ দোয়া শিখিয়েছেন, প্রশংসা। রাসূলের চেয়ে বেশি প্রশংসা কোন নবী আলাইহিস সালাম করতে পারেন নাই। পৃথিবীতে দুইটা গ্রুপ, একটা হলো শুকরগুজার আর একটা হলো কাফের। ঠিক না ঠিক? যারা আল্লাহর প্রশংসা করে তারা মুমিন, যারা করে না তারা কি? কাফের। যারা আল্লাহর প্রশংসা করে, আল্লাহর নাম বলে, তারা মুমিন। এজন্য আল্লাহ বলছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমার শুকর আদায় করো, তোমরা আমার জিকির করো, আমিও তোমাদের জিকির করব। ওয়াশকুরুলি, আমার শুকরিয়া আদায় করো। ওয়ালা তাকফুরুন, তোমরা কুফরি করো না। আমরা বললাম কিভাবে শুকরিয়া আদায় করব? আল্লাহ বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। কি হয়েছে? বসেন, আপনারা বসেন, রাখেন টাকাগুলো, টেবিলে রেখে দেন। কথা বলতে না দিলে হবে নাকি? এই জন্য আমার ডায়েরিতে আমি কালেকশনের মাহফিল ঢুকাই না। এগুলো তো টার্গেট থাকে শুধু পকেটের দিকে। এগুলো কালেকশন আগে করে নিতেন, ভালো হতো। ছেলেরা যাচ্ছে, ছেলেদেরকে দেন আপনারা। মসজিদ কোনো দিন বাকি থাকে না, একটা মসজিদও পৃথিবীতে বাকি নাই। কোনো না কোনো ভাবে আল্লাহ করেই দেয়। ঠিক কিনা? একটু কষ্ট হয় হয়তো। এখানে কয়েকটা লোক বেশি পরিশ্রম করছে। এই যে মেহেদি, তারপরে এই যে সেক্রেটারি, আপনাদের সেক্রেটারি, তারপরে আছে আশরাফ, ওই যে আরেকজন আছে মিজান, আরেকজন আছে সাইফুল, ওই যে ক্যাশের দায়িত্বে আছে। এই ছেলেগুলো, এই ভাইয়েরা খুব পরিশ্রম করছে। আর আমাদের ছাত্র আছেন সহসভাপতি, হ্যাঁ, শামসুল হোসেন। আপনি কি হোসেন? ও, আরেক মসজিদের ইমাম। আল্লাহ কবুল করুন। এটা আচ্ছা, সাবেক ইমাম। আলহামদুলিল্লাহ, তাড়াতাড়ি সাবেক হয়ে গেছে। প্রশংসা করবো কার? আল্লাহ। আল্লাহর প্রশংসা করলে শরীর ভালো থাকে, আল্লাহর প্রশংসা করলে বরকত বাড়ে, আল্লাহর প্রশংসা করলে ঘরও ভালো, বাহিরও ভালো। আপনি বিবির প্রশংসা করবেন যেমন করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল কখনো বলেন না, এই আয়েশা তুমি ঠিকমতো রুটি ভাজতে পারো না, তুমি এটা করতে পারো না। আমরা এটা করি, আমাদের এই বদভ্যাস আছে। আমরা বলি, তুমি কি ডাল দিয়েছ, ইউ ডিডন্ট পুট সল্ট ইন ইট, ডালে লবণ দাও নেই, তুমি কি রাঁধছো এটা? তো তুমি লবণ দিয়ে নিতে পারো না, তুমি করোটা কি? মা আয়েশা বলছেন, আমার কোন কাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহযোগিতা না করে থাকতেন না। আমি যখন রুটির খামির করতাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুটি বেলে দিতেন। রাসূল রুটি বেলতেন, আমি ছেক দিয়ে দিতাম। আবার রাসূল ঘুম থেকে উঠে ঘরটা ঝাড়ু দিয়ে দিতেন, নিজের কাপড়টা নিজেই ধুইতেন। রাহমাতাল লিল বৃদ্ধাশ্রমগুলো জ্বালিয়ে দাও। ছেলে আমার মস্ত বড় মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখায় পার পার। এটা একটা নাস্তিকের লেখা। আনহার হুমা, ঝিড়কি দিয়ে কথা বলো না, মাথা নেড়ে কথা বলো না। পারবো না, পারবো না। চোখ গরম করে কথা বলো না। লা তানহার হুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। প্রথম বৃদ্ধাশ্রমে বাংলাদেশের লোকদের এত জ্ঞান কে বাড়িয়ে দিয়েছে? এই জ্ঞানটা যদি ইসলামের পক্ষে কাজে লাগাতেন, আপনারা আল্লাহর ওলি হয়ে যেতেন। আপনাদের চেয়ে বড় ওলি কেউ হতো না।
শুধু কেমনে কারে মারবে, অফিসে বয়ে থাকে, দেখতো মক্কেল পাস নেই, এই দেখতো এটা কি লেগে ঢুকছে, এয়ারপোর্টে বসে থাকে, এই যে মালয়েশিয়া থেকে আসছে জিজ্ঞাসা করেন সব কাস্টম অফিসার গুলো, এই একটা পাইছি, বাস এটা না সেটা, সেটা না ওটা, কেমনে পয়সা খেয়ে। একবার আমার সাথে অনেকগুলো আসছে দুবাই থেকে, আমি আসতেছি ইংল্যান্ড থেকে, তো বলছে হুজুর এয়ারপোর্টে আমাদেরকে খুব ঝামেলা করে কাস্টম অফিসার, কি করবো, আমি জোরে সালাম দিও গিয়ে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তো গ্রিন চ্যানেল দিয়ে বেরিয়ে যাচ্ছি, ডাকছে পিছন থেকে, এই 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 আপনার এদিকে আসেন। দুইজন বসে রয়েছে, দেখি কি আনছেন, গিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, উত্তর নেই, আবার দিছে সালাম, আবার দিছে সালাম, সালাম কয়বার দিতে হয়, 3 বার। এইবার অফিসারের কাছে শুধু সালাম নিয়ে আইছেন, আর কিছু আনার নেই, যা। প্রশংসা আছে যেখানে, বরকত আছে, রহমত চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। বিশ্ব নবীর কাছে রহমত চাওয়া যায় না। রহমানির রাহিম ওয়াসিআত রাহমাতি কুল্লা শাই। সারা পৃথিবীতে আল্লাহর রহমত বেশি না গজব বেশি? রহমত বেশি। তিনি সব সময় রাহিম, আর রহমানির রাহিম। সে আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় দিচ্ছেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রাহিম। রাসূলের তাফসীর শুনছেন একজন বেদুইন। বেদুইন চিনেন? ক্যামেল জকি, হু রাইড দ্য ক্যামেল ইন দ্য ডেজার্ট। যারা মরুভূমিতে ঘোড়া ওট চালায় বেড়ায়, বেদুইন, বধু। বসে বসে শুনছেন রাসূলের তাফসীর। তাফসীর করছেন রাহমাতাল লিল আলামিন। আর রহমানুর রহিম পড়ার পরেই যখন রাসূল বললেন মালিক ইয়াউমিদ্দিন, বধু উঠে হাসা শুরু করেছে, হাসা শুরু করেছে। আই গট ইট, ফাহিমত ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝে ফেলেছি। রাসূল বলছেন তাহলে বধু এশ ফাহিম, তুমি কি বুঝেছো? বধু বলছে আল্লাহ সবচেয়ে দয়ালু, সবচেয়ে মেহেরবান। এটার পরেই তিনি লিখেছেন মালিকি ইয়াউমিদ্দিন, তার মানে তিনি আমাকে বিচারের দিনে মাফ করে দিবে। আমি এটা বুঝেছি। রাসূল বলেছেন ফাকিহাল বধু, বধু আসল বুঝটা বুঝেছে। একটা বিচারালয়ে যাওয়ার আগে যদি আপনি শুনেন বিচারপতি খুব দয়ালু, তাহলে ওখানে যেতে আপনার মনে ভরসা হবে, ঠিক না ঠিক? আল্লাহ বলছেন আমার চেয়ে দয়ার কারো। তবে এই দয়া আমি 3 জায়গায় ভাগ করে দিয়েছি। কয় জায়গায়? দুনিয়াতে যদি দয়া পেতে চাও, প্রথম কোরআনের কাছে আসো। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তব শান। তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহু আকবার। কখনো তোমারে যদি ভুনি, হেদায়েতের আলো দেলে নিও কাছে তুমি। ঠাই দিও প্রিয়তম, ঠাই দিও প্রিয়তম, ওগো দয়াবান। তুমি রহমান, তুমি মেহেরবান। যে কোনো সময় ডাকলেই থাকেন কে? কে থাকেন? আপনি ফুসফুস করে কথা বললে শুনেন কে? কত কাছে তিনি, গালের রগের চেয়ে কাছে। এই যে ঘাড়ের বেইন, আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালিয়াস্তাজিবু লি ওয়ালিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। যখনই ডাকবা আমি আল্লাহ তোমার ডাকে হাজির। তুমি একবার বলবা আল্লাহ, আমি ৭০ বার বলবো কি চাও আমার গোলাম, আমি তোমার ডাকে হাজির। লোহিত সাগরে যখন ফেরাউন ডুবে মরছে, ওয়ানাজ্জাইনা বনি ইসরাইল, আল্লাহ বনি ইসরাইলকে বাঁচিয়ে দিলেন। ফেরাউনের মুখে প্যাঁক মারতেছিলেন জিবরাইল আমিন।
প্যাক বলে তো, কাদা কাদা কেদা কাদো, একটা বললেই হবে, আপনার বুঝলেই হবে। যেটা বুঝবেন সেটা হলো ভাষা। সেটা কি ভাষা? বুঝার থেকে ভাষা হয়েছে। এই কেদো মারতেছিলেন ফেরাউনের মুখে। অন্য ফেরেশতারা জিজ্ঞেস করছে, আপনি কেদো মারছেন কেন? বলছে, আল্লাহকে তো আমার চেয়ে বেশি কেউ চিনে না। এই ফেরাউন যদি এই অবস্থা আল্লাহর কাছে ধর্ণা দেয়, আল্লাহ তাকে মাফ করে দিতে পারে। আমি কাদা মারছি এই জন্য, সে বলেছে আনা রাব্বুকুমুল আলা, আল্লাহর রুবুবিয়তের সাথে সে শিরক করেছে, তার মাফ হওয়া উচিত নয়। আল্লাহ রাব্বুল আলামিনের দয়া কত বেশি। একজন সাহাবী নিজের মেয়েকে, অসংখ্য মেয়েকে পাথর মেরে হত্যা করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসরে বসে সে কাঁদছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাঁদছো কেন? বলছি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বোধহয় আমাকে মাফ করবে না। আমি আমার অনেক মেয়েকে জীবন্ত মেরেছি, একটা মেয়ের কথা আমি ভুলতে পারি না, চাঁদের চেয়ে সুন্দর মেয়েটি। আমি তার মাকে বললাম তাকে সাজিয়ে দাও, আমি তাকে বেড়াতে নিয়ে যাব। মেয়ে অস্করি খুশি। মেয়ে একবার সামনে আসে, একবার পিছনে যায়, আমার সাথে বেড়াতে যাচ্ছে। আমার গায়ে বালু পড়ছে, মেয়ে সরিয়ে দিচ্ছে। আমি কিছু দূর লোকচক্ষুর আড়ালে গিয়ে আমি মাটি খুঁজছি। মেয়েটা বলছে, বাবা এখানে মাটি খোঁদো কেন? আমাকে না তুমি বেড়াতে নিয়ে যাবা। আমার কাপড়ে মাটি পড়ে, মেয়েটা মাটি সরিয়ে দেয়। তবু আমার দিলে দয়া হলো না। আমি গর্ত করে মেয়েটাকে বললাম, মা দেখো তো গর্তে কি। আমি ধাক্কা মেরে তাকে ফেলে দিলাম। মেয়েটা বলছে, বাবা আমাকে মেরো না, আমি তোমাকে আর বাবা ডাকবো না, আমাকে ছেড়ে দাও, আমি চলে যাব যেখানে খুশি। তবু আমার হৃদয়ে দয়া হলো না। আমি একটা পাথর মেয়ের গর্তের দিকে তুলে মারলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মোবারক ভিজে, বুক বেয়ে বেয়ে পানি পড়ছে। বলছে, এই যে আব্বা আব্বা ডাক জামিলা ডেকেছে, এখনো আমার কানে সেই ডাক ভেসে আসে। আমি ঘুমাতে পারি না। আমার এই গুনাহ কি আমার আল্লাহ মাফ করে দিবে নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনালেন, ইয়া ইবাদিয়াল্লাযী নাসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। মাফ করে দাও এই পাপীরে, হে দয়াময় মেহেরবান। অনুতাপের অশ্রু আমার কবুল করো মহিয়ান। মাফ করে দাও এই পাপীরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুটি ফোঁটা জাহান্নামের আগুন নিভিয়ে দেয়। এক হলো নিজের গুনার জন্য গোপনে চোখের পানির ফোঁটা, আর এক হলো শরীরের জন্য জিহাদের ময়দানে রক্তের ফোঁটা। যদি দরকার হয় এই শরীরের রক্ত ঢেলে দিব এই জমিনে। আল্লাহর দ্বীন কায়েমের জন্য রাজি আছেন না নাই? হাত তুলে দেখাও মুসলমান। আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। মুসলমানদেরকে বিরক্ত করবা না। তোমরা যারা ইসলামের দুশ্মন, ইসলামকে বুঝার চেষ্টা করো। আমরা তোমাদেরকে ভালোবাসি, তোমাদের জন্য দোয়া করি, আর তোমরা সুযোগ পেলে আমাদেরকে মারো, ঠিক কি না? আমি উপমাটা দেই দাঁত আর জিহ্বা। জিহ্বা আগে না দাঁত আগে? দাঁত আগে, ভুলেই গেছি কি আগে কি? জিহ্বা, পরে আসে দাঁত, আবার থাকে জিহ্বা, দাঁত পড়ে যায়, ঠিক কি না? দেখেন, দাঁতে যখন কোনো সমস্যা হয় জিহ্বা কি করে? পেরেশান হয়ে যায়। একটু ময়লা বাঁধলো, ঠেলতে ঠেলতে তাকে পরিষ্কার করার জন্য জিহ্বা দিন রাত পরিশ্রম করে। আর দাঁত সুযোগ পেলে জিহ্বারে কি দেয়? কি দেয়? দুনিয়া ইসলাম বিরোধী হলো এই দাঁতের মতো নিমক হারাম। সুযোগ পেলেই মুসলমানদেরকে কামড় দিয়ে ধরে, আর আমরা তাদের জন্য দোয়া করি, ঠিক যাবে? ঠিক। আমরা হেফজখানা খুলে করোনার সময় দোয়া করেছি, মসজিদে দোয়া করেছি, বাহিরে দোয়া করি, সবখানে আমরা এই দোয়া করি। তোমরা আমাদের জন্য দোয়া করো না?
আমরা চাই তোমরাও পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। তাহলে প্রথম রহমত কোরআন, দ্বিতীয় রহমত কি বলেন? দ্বিতীয় রহমত হলো মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। তৃতীয় রহমত রব্বির হামহুমা। ঘর থেকে বের হবেন, পিতার কপালে চুমু, মায়ের কপালে চুমু দিয়ে বের হন। পিতা মাতার পায়ে তেল মেখে পাটা মেজে দেন। পিতা মাতা খুশি, কে খুশি? রাসূল বলেছেন জান্নাতের দুটি দরজা, একটার নাম আব্বা আর একটার নাম আম্মা। যারা পিতামাতা দুইজনকে খুশি করে বের হয়, আল্লাহ দুইটা দরজাই তাদের জন্য খুলে দেয়। পিতামাতার জন্য দোয়া যারা ছেড়ে দেয়, তাদের রিজিক কমিয়ে দেন কে? আল্লাহ কমিয়ে দেন। মায়ের হক বেশি। হ্যাঁ, লেজার লাইট মারো, আমার চোখে মারো। ছেলেটা ভালো, দেখ থাক, ও আমাকে পছন্দ করে, এই জন্য আমাকে দেখছে লেজার লাইট মারো। ছেলেটা ভালো, ছোট মানুষ, এত হচ্ছে ছোট মানুষেরই কাজ। এর রাগ হওয়ার কিছু নাই। আহারে, ইসলাম যে কত সুন্দর দেখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফার ময়দানে দেখলেন একজন সাহাবীর পিছনে ওনার ছোট ছোট বাচ্চারা খেলতেছে। আরাফার ময়দান। রাসূলের জীবনে হজ কয়বার হয়েছে? কথা কর, একবার। উমরা কয়বার? একবার। আমাদের লোকেরা লাইন ধরে 20 বার 25 বার গেছি হজে। কে কইছে তোর যেতে এতবার? তোর বাড়ির পাশে তো আরেক বেটা খেতে পায় না, তারে টাকা দিতি, ওটা ফরজ ছিল তোর জন্য, ঠিক কিনা? তুই নফল এতবার করতে গেলি কেন? হ্যাঁ, হৃদয়ের খুব টান, হৃদয়ের টান কান নাচ, কিন্তু এটা ফরজ। একটা হিন্দু না খেয়ে মরলে তুমি মুসলমানকে জবাবদিহি করতে হবে। যে কোনো মানুষ তার খাওয়ার অধিকার দিয়েছেন কে? আল্লাহ বলবেন আমি ক্ষুধার্ত ছিলাম, আমাকে তুমি খাওয়াও নাই। মুসলিম শরীফের বর্ণনা। মানুষ বলবে কাইফা হাদা ইয়া রব, হোয়াট আর ইউ সেইং মাই লর্ড? আপনি কি বলছেন? হোয়েন হি ওয়াজ হাংরি, আপনি কবে ক্ষুধার্ত ছিলেন? আল্লাহ বলবেন আমার একজন গরিব বান্দা ক্ষুধার্ত ছিল, তাকে খাওয়ালে আমাকে পেয়ে যেতাম। আমার একটা গরিব বান্দার গায়ে কাপড় ছিল না, তাকে কাপড় দিলে আমাকে দেয়া হয়ে যেত। কত ছোট্ট ছোট্ট জিনিসগুলো বিশাল হয়ে কিয়ামতের ময়দানে দেখা দিবে, ঠিক না ঠিক? আল্লাহ বলছেন আমার রহমত থেকে নিরাশ হয়েও না। আজকে যদি মাপ চান, মাফ করে দিবেন কে? রাতে শোয়ার আগে দুইটা আয়াত পড়বেন। কয়টা? সূরা বাকারার 285 এবং 86 পড়বেন। 285-তে আল্লাহ বলছেন, সব নবীদের স্বীকৃতি দিচ্ছেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর। আপনি বলবেন সামি'না, আমরা শুনলাম, আতা'না, আমরা মেনে নিলাম। আল্লাহ বলেন আমিও কবুল করে নিলাম। আপনি বলবেন গুফরানাকা, আল্লাহ আমি আপনার ক্ষমা চাই। আল্লাহ বলবেন আমিও তোর জীবনের গুনাহ ক্ষমা করে দিলাম। পারবেন না বলতে? আর শেষের আয়াতটা পড়বেন, সারা রাত নফল পড়লে যে সওয়াব, তার চেয়ে বেশি সওয়াব আপনার আমলনামায় উঠতে থাকবে। কাফাতা কাফাতা, সারা রাতের ইবাদতের জন্য এই সূরা বাকারার শেষ আয়াতটাই যথেষ্ট। আবার শরীরের মধ্যে নূর তৈরি করে দিবেন আল্লাহ। এই দুটি আয়াত নিয়ে স্পেশাল একজন ফেরেশতা আসমান থেকে নিচে নেমেছেন, যিনি আগে কখনো নামেননি। একটা আলাদা দরজা আল্লাহ খুলেছেন, যেটা আগে কখনো খোলা হয় নাই। এত ফজিলতের এই দুটি আয়াত। এরপরে আল্লাহ বলছেন মালিকি। এই জিনিসটা বোঝার আছে, আমাদের অনেক পীর সাহেব দায়িত্ব নেয় জান্নাতে নেয়া। বগুড়া এরকম পীর আছে কিনা জানি না। এগুলো পীর নয়, এরা ভণ্ড। কোন নবীও কাউকে জান্নাতে নেয়ার দায়িত্ব নিতে পারে? রাসূল বলছেন ইয়া ফাতেমা, ইয়া আলী, ইয়া হাসান, ইয়া হুসাইন, ইয়া বনি মুস্তালিব, ইয়া বনি আব্দুল মুতালিব,
আনকিজি নাফসিক, আনকিজি নাফসিক মিনান নার, তোমরা তোমাদেরকে আগুন থেকে বাঁচাও। কিয়ামতের ময়দানে আমি কারো বাপ, কারো শ্বশুর, কারো নানা হিসাবে কিচ্ছু করতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে তোমরা নিজের আমল নিজেরাই করো, কিয়ামতের ময়দানে কোনো পরিচয় কাজে লাগবে না। ঠিক না ঠিক? সেদিন আল্লাহ পরিচয় দিচ্ছেন। কিয়ামতের দিন কি শুনো, মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ অল আমরু ইয়াউমা ইযিন লিল্লাহ। কেমন আছে? হ্যাঁ, 12টা তো আমার বাচ্চা, আপনাদের কয়টা? হ্যাঁ, সারা রাত? তাহলে যে যাবো আর আসবো না, একটু রহম করবেন। হ্যাঁ, আর একটু করছি, ছেড়ে যাব না। সূরা ফাতিহাটা যে শেষ পর্যন্ত যেতে পারে কিনা। মালিক ইয়াউমিদ্দিন, মালিক মানে মালিক, মালিক মানে কি? মালিক। আমরা মালিক বলি না, এটা মালিক। আসল মালিক কে? আমি তো কিছুরই মালিক না, ঠিক কিনা? আল্লাহ কিসের মালিক? মালিকাল মুলকে, তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিন ওয়া তু'আজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন। মুহূর্তের মধ্যে কাউকে বিশ্ববিখ্যাত বানায়া দেয়, ঠিক না ঠিক? এক সেকেন্ড আগেও মস্কান জানে না, তার একটা তাকবীর সারা দুনিয়া হয়ে যাবে, ঠিক না ঠিক? ছোট্ট জাকির নায়েকের ছেলে ফারুক নায়েক জানে না, সে একটা লেকচার দিয়ে সারা পৃথিবীতে পরিচিত হয়ে যাবে। মুহূর্তের মধ্যে মানুষকে শ্রেষ্ঠ করে দিতে পারেন কে? আবার মুহূর্তের মধ্যে থাপ্পড় মেরে নামায়া দিতে পারেন কে? ট্রাম্পের এক থাপ্পড় মেরে নামিয়ে দিয়েছেন কে? বাইডেনের মতো 84 বছরের বুড়াকে ক্ষমতায় বসিয়ে দিয়েছেন কে? সুবহানাল্লাহ, কইতে ইচ্ছা হয় না। সে আল্লাহ বলছেন কিয়ামতের আমি মালিক। কিয়ামতের দিন হবে দুনিয়ার এই হিসাবে 50,000 বছর, কিয়ামতের একদিন দুনিয়ার 1000 বছর। সেই হিসাবে আমরা যারা 62 বছর বাঁচি, আমরা মাত্র 1.5 ঘন্টার হায়াত পাই। কয় ঘন্টা? 1.5 ঘন্টা। হিসাব করে দেখ, কিয়ামতের 1000 বছর, কিয়ামতের একদিন কয় হাজার বছর? 1000 বছর। সাইয়েদনা আদম আলাইহিস সালাম বেঁচেছেন 1000 বছর, কিয়ামতের একদিন। আর যদি 500 বছর হয় তাহলে 12 ঘন্টা। আর যদি 250 বছর হয় কত ঘন্টা? 2.5 ঘন্টা। আর যদি 250 বছরের কম 100 বছর হয় কত ঘন্টা? 100 ঘন্টা। তো 100 ঘন্টার চেয়ে কম আপনি আধা ঘন্টার একটু বেশি সহায়ক পান। কারণ মৃত্যুর পরে আখিরাতের হিসাব, দুনিয়ার কোনো হিসাব। চোখ বন্ধ হবে, দুনিয়ার হিসাব শেষ, ঠিক না বেঠিক? এত অল্প সময় কিসের পিছনে লাগালেন? এই পোলাপান যাত্রার আড্ডায় থাকবে, কিসের ওয়াজ মাহফিল শুনে? তোদের যাত্রা ফাত্রার দিন শেষ, কোরআনের বাংলাদেশ। এখন যুবকেরা এসে বলে, স্যার ওহিব্বুকা ফিল্লাহ, আই লাভ ইউ ফর দ্য সেক অফ অলমাইটি। স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছেলেরা, মেয়েরা, আজকে একটা মেয়ে, ছোট মেয়ে আমাকে দেখাচ্ছে এরকম করে, আমার গ্লাসের ভিতরে সে এরকম করে আমার দেখাচ্ছে। দেখেন এটা কি কি এটা সে দেখাচ্ছে, আমি চলে আসতেছি, সে এভাবে দেখাচ্ছে। এক ঝাঁক বাচ্চা এভাবে দেখাচ্ছে। এটা কিসের আলামত? আমরা আল্লাহকে ভালোবাসি, ঠিক কিনা? আমাদের ভালোবাসা কার জন্য? আমরা আজকে থেকে ওয়াদা করব, আমরা সালাত ছাড়বো না, বাপ মায়ের কদম ছাড়বো না, আজকে থেকে ফেসবুকে এত সময় দেব না, ফ্রি ফায়ার ভুলে যাব, সেজদায় পড়ে থাকবো আমার আল্লাহর জন্য। সেজদার চেয়ে বড় ঔষধ আর কিছুই। যে কোনো দুঃখ সেজদায় যান, দূর করে দিবেন কে? সেজদার চেয়ে বড় নেয়ামত আর কিছুই নাই। সবচেয়ে লম্বা সেজদা দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, সবচেয়ে বেশি বরকত তিনি পেয়েছেন। কিয়ামতের ময়দানে সেজদার জায়গাগুলো আপনার জন্য সাক্ষী হয়ে আসবে। সেজদায় রাসূল বেশি দোয়া করতেন, আমরাও যেন বেশি দোয়া করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আপনাদের যে অবস্থা, আপনারা উঠবেন না। আজকে আমাকে আরো কিছুক্ষণ করতে বলেছেন, আমি 10 মিনিট করে ফেলছি। এখন একটু মোনাজাতের দিকে যাবো ইনশাআল্লাহ। না, ফজর পড়তে হবে না। একটা কি একটা
মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। যে মদিনা ধন্য হলো পেয়ে তব ঠিকানা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। আপনাদের কাঁদে তো, কাঁদে তো আপনাদের মন? তোমার জন্য মন কাঁদে, আঁখি কাঁদে, ভুবন কাঁদে, শুধু বেদনা হৃদয়ে সে বাসা বাঁধে। আমি তো এগুলিরই লোক ছিলাম, আমার ভান্ডে তো এগুলো অনেকগুলো আছে। আমি এখন খুব অবাক হই, কিছু ছেলে আছে কোরআন হাদিস নাই, শুধু আজে বাজে গান। এটা যেন না হয়, এটা যেন না হয়। মূল গাইবা, ঠিক না ঠিক? মূল একটা হায়ার করা অন্য নোংরা গানের যখন তুমি গাও, তখন ওটার ছবিটা মানুষের মাথায় ঘুরে। খবরদার, ওটা যেন না হয়। বেসিক করবা কিছু কাজ যেটা রিলেটেড আছে। যেমন নজরুল লিখেছেন অনেক অসাধারণ লেখা, রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। বিচার চাহে না তব দয়া চাহে এ গুনাহগার, আল্লাহ করোনা বিচার। আমিন আমিন, বলেন আমিন। বিচার যদি করবে কেন রহমান নাম নিলে, ও নামের গুণে তরিয়ে যাব, কেন এই ধ্যান দিলে। দিন ভিখারি হয়ে আমি ভিক্ষা যে দিন চাইব স্বামী, সেদিন শূন্য হাতে ফিরিয়ে দিতে পারবে না কো আর, আল্লাহ করোনা বিচার, আল্লাহ। কার কাছে চাইতেছে? আল্লাহর কাছে চাইলে আর ফেরত নাই। রাসূল বলেছেন, যারাই হাত পাতে আল্লাহ তাদের হাত ভরে দেয়। যারা বেশি চায়, আর দোয়াও হিয়াল ইবাদা, দোয়াটাই হলো ইবাদতের মাথা, ইবাদতের মাথা। দোয়া মুখল ইবাদা। শুধু দোয়া করবেন, উঠতে বসতে চলতে ফিরতে, চাইবেন কার কাছে? চাইতে থাকবেন আল্লাহর কাছে। আল্লাহুম্মা গফির ওয়ারহাম, জিদনা ওয়ালা তানকুসনা, আকরিমনা ওয়ালা তুহিন্না, আতিনা ওয়ালা তাহরিমনা, সিরনা ওয়ালা তুসির আলাইনা, ওয়ারদিনা ওয়ারদিয়ান্না ইয়া কারীম ইয়া রাহিম। হে আল্লাহ, দিতে থাকেন, কমায়েন না, সম্মান দেন, অপমানিত করেন না। কি সুন্দর সুন্দর দোয়া, আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করুন। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। খাজা মোহাম্মদ মঞ্জুরুল হক রাজা হুজুর মসজিদের পূর্ব দিকে 60 ফিট মাদ্রাসা করে দেব। হ্যাঁ, এই আমাদের সংখ্যা, তিনি এই জায়গাটা করে দিবেন। 10 শতক জমি তিনি দিবেন সেখানে। তার জন্য আপনাদের কাছে দোয়া চেয়েছেন। কমিটি কোথায়? কমিটি নাই? হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। আমার এই প্রিয় ভাইটি, আল্লাহ ওকে হায়াত দারাজ করে দিক, বলেন আমিন। আমাদের এই মতিয়ার রহমান ঝন্টু আগে 50 দিয়েছে, আজকে আরো 50 দিয়েছে। এখন প্রধান অতিথিকে বলবেন, 1 লাখ একজনে দিয়েছে, আপনি 2 লাখ না দিলে আপনার ইজ্জত থাকতেছে না। ঠিক আছে না? হ্যাঁ, আপনি বলবেন। হ্যাঁ হ্যাঁ, মেহেদি ভাই। আচ্ছা, সিমেন্ট একজন ভাই উঠেন তো, যে অন্তত 20 বস্তা সিমেন্ট দিবেন। দেখি উঠেন তো। সিমেন্ট বেশি চেয়ে ফেললাম। উঠেন, উঠবেন না কেউ, আমরা দোয়া করব, তারপর আমরা এখান থেকে যাব। আমার মায়েরা, আপনারাও খবর পাঠান, 20 বস্তা যা পারেন সিমেন্ট দেন। দেখি হাত উঠান, সিমেন্ট দিবেন। কারো হাত নাই দেখি। আপনাদের কমিটিতে লোক কয়জন মেহেদি ভাই? কমিটিতে লোক কয়জন? অনেক লোক।
কমিটির লোকদের ক্ষেত্রে থেকে নেবেন, প্রথমে 2 বস্তা 4 বস্তা করে, আর দায়িত্ব দিবেন প্রত্যেকে যেন আপনাদেরকে কালেকশন করে দেয়। আপনাদের কষ্ট হচ্ছে, সেজন্য আপনারা কিছু দেওয়ার ওয়াদা করছেন না, আপনারা দিবেন। এই মসজিদটা আপনাদের হাতে রেখে গেল। আরে মসজিদের সেক্রেটারি আলহামদুলিল্লাহ বলেন, এই যে 10,000 টাকা তিনি দিলেন, 20 বস্তা সিমেন্টের দাম তিনি দিয়ে দিয়েছেন। আল্লাহ তাকে কবুল করুক, আল্লাহ তাকে কবুল করুক, তার বাচ্চাগুলোকে আল্লাহ কবুল করুক। মেয়ে একটা সারাদিন অপেক্ষা করছে আমাকে দেখার জন্য। আহারে আমাদের কি আল্লাহু আকবার। আমাদের সাইফুল ভাই এই যে মেহমানের খাওয়া দাওয়া সব করেছে, খুব স্বাদ হয়েছে খাওয়া, আপনারা যাওয়ার সময় খেয়ে যান। এখন 5,000 দিয়েছে, আরো 5,000 পরে দিবে ইনশাআল্লাহ। এই 20,000 20 বস্তা সিমেন্টের দাম দিয়ে ফেলেছেন 2 ভাই, 40 বস্তা হয়ে গেছে। এটা বসে থাকবে না ইনশাআল্লাহ। আপনারা যারা আছেন প্রত্যেক ভাই এখানে শামিল হবে। ও আমাদের প্রিয় ডাক্তার শাহজাহান ভাই 5,000 দিয়েছেন, আল্লাহ কবুল করুক। আসলে মসজিদ আল্লাহর ঘর, যত মানুষ নামাজ পড়বে আপনার ঘরে সওয়াব চলে যাবে। ও আমাদের কালীবেলার প্রিয় জুয়েল ভাই 2,000 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুক। আহারে মাওলানা জাফর ভাই, আলেমরা দেয়, দেখেন জাফর ভাই 1,000 টাকা দিয়েছেন। মিটন আমার প্রিয় মালয়েশিয়ান ভাই, আল্লাহ তার কামারিতে বরকত ঢেলে দিক। আমার জন্টু ভাইয়ের কামারিতে আল্লাহ বরকত ঢেলে দিক। লিটন 5,000 দিয়েছে, আলহামদুলিল্লাহ। সিমেন্ট কে কত দিবেন ইনশাআল্লাহ? আপনারা একটু সিমেন্টের ওয়াদাটা করেন। সিমেন্ট এবং ওই যে রডের মহসিন স্যার, আমাদের স্যার, তিনি 5,000 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন। রব্বিল আরশিল আযীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কুটুরবাড়ি পূর্বপাড়া আল-আকসা জামে মসজিদের উন্নয়ন কল্পে এই তাফসীরুল কোরআন মাহফিলে বসে বগুড়ার প্রাণ কেন্দ্রে থেকে হাজার লক্ষ জনতা নিয়ে আপনার কাছে ভিক্ষার হাত তুলেছি। আমাদের জীবনের গুনাহগুলো আপনি মাফ করে দেন। আজকের নামাজ, আজকের রোজা সহ সারা জীবনের ইবাদত কবুল করেন। তার হাদিয়া সমস্ত আম্বিয়া কিরামের আরওয়াহ মুবারকে পৌঁছায়া দেন। বিশেষ করে যেই নবী আলাইহিস সালাম সারা জীবন উম্মতি উম্মতি বলে কেঁদেছে, সেই নবী আলাইহিস সালামের রওজা মুবারকের সওয়াব পৌঁছিয়ে দেন। এই পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরের বাসিন্দা হয়েছে সবার আরওয়াহে সওয়াব পৌঁছায়া দেন আল্লাহ রাব্বুল আলামিন। বিশেষ করে আমরা যারা হাত তুলেছি, অনেকের মা বাবা দুনিয়ায় নাই, পিতামাতার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। যাদের পিতামাতা বেঁচে আছে হায়াত দারাজ করো। রব্বির হামহুমা কামা রাব্বায়ানা সগীরা। যে সোনার টুকরা যুবকগুলো দিনরাত পরিশ্রম করে এই মাহফিল আয়োজন করলো, এর মধ্যে মেহেদি হাসান, ক্যাশে আছে সাইফুল, তারপরে মিজানুর রহমান, বাদশাহ রহিম বাদশাহ সহ যেই লোকগুলো দিনরাত পরিশ্রম করে করে এই মাহফিল আয়োজন করেছেন, যারা শোনার জন্য এসেছেন, কিয়ামতের কঠিন ময়দানে আমাদের জন্য নাজাতের ব্যবস্থা করে দিয়ে আমাদের প্রধান মেহমানকে আপনি কবুল করেন। আমাদের বিশেষ অতিথি মতিয়ার রহমান ঝন্টু ভাইকে আপনি কবুল করেন। আমাদের মোহাম্মদ শারজুল ইসলামকে আপনি কবুল করেন। আল্লাহ আমার চেয়ে সুন্দর আলোচনা রেখেছে আমার অত্যন্ত আদরের ছেলে আমার আল মাসউদ আজমি, তাকে আপনি কবুল করেন। মাওলানা আব্দুল মজিদ ভাইয়ের হায়াত আপনি দারাজ করে দেন, তার দায়িত্ব দিয়ে তাকে নাজাতের ব্যবস্থা করে দেন। আল্লাহ মিডিয়ার যত ছেলে আছে তাদেরকে সব বিপদ থেকে হেফাজত করেন। যত মুসল্লি হাত তুলেছে, আমার যত মা বোন হাত তুলেছেন, মা আয়েশা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো কবুল করুন। এই মসজিদটাকে মসজিদে আকসার মতো আপনি কবুল করুন। এই মসজিদের সব অভাব আপনি দূর করে দেন। কিছু ভাই মসজিদের শুরু থেকে দিনরাত পরিশ্রম করে যাচ্ছে, এই মানুষগুলোকে আপনি কবুল করে নেন। এই মসজিদকে মসজিদে আকসার মতো বরকত দিয়ে আপনি ভরপুর করে দেন। সেই সাথে সারা দুনিয়ার সব মসজিদ কমিটিকে আপনি কবুল করেন। আল্লাহ জানি না কার জীবনের শেষ মোনাজাত এই মোনাজাত। আমাদের পুলিশ, আমাদের র্যাব, আমাদের এসি ডিসি এসপি সবাইকে আপনি ইসলামের জন্য কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর সময় আমাদের সবার জবান জারি করে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।